এবারে বিয়ের মোহর মোহর ধার্য করতে হবে, বাকি সেটা বিভিন্ন ইমামদের বিভিন্ন মত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এমন একটা মোহর ধার্য করা উচিত যাতে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকে। কারণ হাদিসে বিভিন্ন রকম আছে। একজন সাহাবী আসলো, বলেন তোমার কাছে মোহর দেওয়ার কি আছে? কই কিছুই নাই। কই যাও একটা লোহার আংটি বলে নিয়ে আসো। এই জন্য কোন ইমামরা বলছেন যে একেবারে সামান্য জিনিস হলেও বিয়ে করা জায়েজ আছে। আবার আরেক জায়গায় দেখা যায় যে বলা আছে ও কিচ্ছু নাই, কই যে কোরআনের তালিম দিয়ে বিয়ে করে দাও, এটাও জায়েজ বলছে এক জায়গায়। এই কারণে অনেক ইমামরা বলেছেন যে মোহরের কোন নিম্ন কি হবে দেওয়ার নিয়তে পরিমাণ নাই। ছেলের পক্ষে যেটা দেওয়া সম্ভব, মেয়ের অন্যান্য বন্টন মিলে যেরকম দিলে পরে তার লজ্জা পেতে না হয়, দুই দিক রক্ষা করে মোহর ধার্য করা সুন্নাত। কাজে আমাদের দেশে একটা গলত প্রথা চালু আছে, কয় যে মোহরে ফাতেমি। কাল মোহরে ফাতেমি কি সুন্দর মসলা, তোর মেয়ে বেটা ফাতেমা আর তোর ছেলে কি আলী? বেয়াদব কোথাকার। মোহরে ফাতেমি, সব জায়গায় মোহরে ফাতেমি। কিসের মোহরে ফাতেমি? এটা সুন্নাত নাকি? আল্লাহর নবী 4000 দিনার দিয়ে বিয়ে করেছেন। 500 দিরহামের নিচে আল্লাহ রাসূলের কোন স্ত্রীর মোহর নাই। ফাতেমাকে তো 500 দিরহাম দেওয়া হয়েছে। কাজে খেয়াল রাখতে হবে, মোহরের সুন্নাহ হচ্ছে ছেলের অবস্থা বুঝে। ওই বললামই, না দিতে পারলে তো তার জন্য বলা আছে, কিন্তু ছেলের পক্ষে দেওয়া সম্ভব। সুন্নাহ হচ্ছে ছেলের পক্ষে যে পরিমাণ দেওয়া সম্ভব, অপরদিকে মেয়ের দিকে লক্ষ্য রাখা যাতে করে মেয়ের কি না হয়, লজ্জা পেতে না হয়। এখন মেয়েটা দিনদার, ছেলে গ্রহণ করেছে, সেজন্য মোহর দিলেন একেবারে তার বোন, খালাতো বোন, মামাতো বোন, আপন বোন, এদের সাথে মিল রেখে করা। এখন ব্যবস্থা হয়ে যায়, এখন সমাজটা জাহিলি সমাজ, 10 লাখ 15 লাখ রাখে। এইগুলো কোনো মোহর না, এগুলো হচ্ছে ছেলেকে আটকানো। ছেলে যদি পালাই যায় তাহলে যেন কি করতে পারে, মামলা করে টাকা আদায় করতে পারে। এগুলো ছাগল বিক্রি করা, ওই যে গরু বিক্রি করে ঈদের গরু, সেরকম এইগুলোর মধ্যেও দেওয়া ঠিক হবে না। হাদিসে বলা আছে যে তোমরা মোহরের ক্ষেত্রে অল্প মোহর ধার্য করো, কারণ বেশি মোহর ধার্য করা যদি কোনো ফজিলতের কাজ হতো তাহলে সবচেয়ে বেশি মোহর ধরতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীদের জন্য, তার মেয়ের জন্য। অথচ আল্লাহ নবীর স্ত্রীদের মোহর কারো 500 দিরহামের বেশি ছিল না। বাকি ওই যে একটা বললাম, ওটা একটা ভিন্ন ব্যাপার আছে। 4000 দিনার, ওটা ভিন্ন একটা ব্যাপার আছে। ওটা ওই যে হাবশার বাদশা উনি দিয়েছিলেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বারাকাতান নিকাহে আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতপূর্ণ নেকাহ ওটা যে নেকার মধ্যে খরচ কম। এবারে বিয়ের মোহর মোহর ধার্য করতে হবে, বাকি সেটা বিভিন্ন ইমামদের বিভিন্ন মত আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে এমন একটা মোহর ধার্য করা উচিত যাতে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকে। কারণ হাদিসে বিভিন্ন রকম আছে। একজন সাহাবী আসলো, বলেন তোমার কাছে মোহর দেওয়ার কি আছে? কই কিছুই নাই। কই যাও একটা লোহার আংটি বলে নিয়ে আসো। এই জন্য কোন ইমামরা বলছেন যে একেবারে সামান্য জিনিস হলেও বিয়ে করা জায়েজ আছে। আবার আরেক জায়গায় দেখা যায় যে বলা আছে ও কিচ্ছু নাই, কই যে কোরআনের তালিম দিয়ে বিয়ে করে দাও, এটাও জায়েজ বলছে এক জায়গায়। এই কারণে অনেক ইমামরা বলেছেন যে মোহরের কোন নিম্ন কি হবে দেওয়ার নিয়তে পরিমাণ নাই। ছেলের পক্ষে যেটা দেওয়া সম্ভব, মেয়ের অন্যান্য বন্টন মিলে যেরকম দিলে পরে তার লজ্জা পেতে না হয়, দুই দিক রক্ষা করে মোহর ধার্য করা সুন্নাত। কাজে আমাদের দেশে একটা গলত প্রথা চালু আছে, কয় যে মোহরে ফাতেমি। কাল মোহরে ফাতেমি কি সুন্দর মসলা, তোর মেয়ে বেটা ফাতেমা আর তোর ছেলে কি আলী? বেয়াদব কোথাকার। মোহরে ফাতেমি, সব জায়গায় মোহরে ফাতেমি। কিসের মোহরে ফাতেমি? এটা সুন্নাত নাকি? আল্লাহর নবী 4000 দিনার দিয়ে বিয়ে করেছেন। 500 দিরহামের